আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বারংবার একটা কথাকে ভুলে থাকার চেষ্টা করি, ভুলে যাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন সেই বিষয়টাকে, সেই জিনিসটাকে সব সময় স্মরণ করি এবং স্মরণে রাখি, উপলব্ধি করি। আর সেটা হচ্ছে মৃত্যু। আমরা যেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি, এই নসিহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। অথচ আমরা ভুলে থাকি এবং ভুলে যাই। আমরা একটা কথা আসলে ভাবি না এবং ভাবার চেষ্টাও করি না, সেটা হচ্ছে মৃত্যু বয়সের সাথে নয়, বরং হায়াতের সাথে সম্পৃক্ত। আজকে আমার আপনার বয়স যাই থাক, যাই হোক, হয়তো আপনি যুবক, হয়তো আপনি বৃদ্ধ, হয়তো আপনি যাই আপনার বয়স থাক না কেন, আপনাকে অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর বাস্তবতা নিয়ে চিন্তা করতে হবে। এবং যদি দেখেন, আজ আমাদের ভাই হাদির জানাজা হলো, রহমাউল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তো তিনিও কি জানতেন 1 মাস আগে যে এইভাবে তার মৃত্যুটা হবে? তাকদীরে ছিল, বিধায় তার মৃত্যুটা এভাবে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে লিখে রেখেছেন, যেহেতু তার তাকদীরে আছে এবং এটা এভাবে হয়েছে। এখন সে কি জানতো যে 1 মাস আগে সে এভাবে এভাবে ইন্তেকাল করবে? ভাবতেই পারতো না। আমরা কি কেউ চিন্তা করতে পারছি তার সাথে এমন ঘটবে? বা আজকে আমি কথা বলতেছি আপনাদের মাঝে, আপনারা শুনতেছেন, তো কালকে বা গত আগামী 1 সপ্তাহ পর যে আমি মৃত্যুবরণ করব না, এমন হতে পারে। রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যেতে পারি, বা আল্লাহ কোনো না কোনোভাবে আমার মৃত্যুটা লিখে রাখছে, আমার তাকদিরে ছিল। তো সেটাকে এখন আমি উপলব্ধি করতে পারবো? অথচ আমি কি করতেছি? আমি আমার ইচ্ছা মতো জীবনযাপন করতেছি, গাফেল অবস্থায় দিন পার করতেছি। এটা আদৌ একজন মুসলিমের কাম্য নয়। তাই আমাদের সবসময় মৃত্যুর কথা স্মরণে রাখতে হবে। এটা চূড়ান্ত বাস্তবতা।